এই ভিডিওতে আমি আপনাকে এমন একটা ইউটিউব নিশ সম্পর্কে কথা বলবো যেখানে আপনার নিজের ফেস দেখানোর প্রয়োজন নেই, নিজের ভয়েস দেওয়ারও প্রয়োজন নেই এবং আপনি ঘরে বসে আপনার মোবাইল ফোন দিয়ে ভিডিও বানিয়ে আপনি ইউএসএ অডিয়েন্সকে টার্গেট করতে পারবেন। শুধু ইউএসএ না, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা এই ধরনের অডিয়েন্সকে টার্গেট করতে পারবেন এবং এই নিশটা সম্পূর্ণ শর্টের ওপরে হবে। যদি আপনি আপনার মোবাইল ফোনকে কাজে লাগিয়ে শর্ট ভিডিও বানিয়ে ইনকাম করতে চান তাহলে এই ভিডিও মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। যদি আপনি জেনুইন শিখতে চান তাহলে এই ভিডিও মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও শেষ পর্যন্ত দেখার পর তাহলেই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক করবেন। তো প্রথমে আমি আপনাকে কিছু চ্যানেল দেখাবো যে চ্যানেলগুলো এই ক্যাটাগরিতে কাজ করছে এবং এই ধরনের ক্যাটাগরিতে কাজ করার জন্য আপনার নিজের ভয়েস ওভার করার কোনো প্রয়োজন নেই এবং আপনি সহজেই এই ধরনের ভিডিওগুলোকে বানিয়ে ফেলতে পারবেন। এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমে আমি এই ধরনের কিছু চ্যানেল দেখাবো। মাত্র 175টা ভিডিও আপলোড করে এই চ্যানেল 6,16,000 সাবস্ক্রাইবার গেইন করেছে এবং আপনি যদি শর্টসে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখানে শর্ট ভিডিওতে তারা দারুণ ভিউজ গেইন করছে। এখানে যদি আসেন তাহলে 15 মিলিয়ন, 9.7 মিলিয়ন, 7.8 মিলিয়ন ভিউজ তারা পাচ্ছে এবং যদি আপনি নিচে আসেন তাহলে 4.6, 3.8 এবং লেটেস্ট ভিডিওতে যদি আসেন তাহলে 15,000, 37K, 43,000, 51,000, 1.5 লাখ এরকম ভিউজ তারা গেইন করছে। এবং আপনি যদি ভিডিওটা দেখার চেষ্টা করেন আর চ্যানেলটা মনিটাইজ কিনা দেখুন, চ্যানেলে জয়েন অপশান রয়েছে, অর্থাৎ চ্যানেলটা ফুললি মনিটাইজ এবং এই চ্যানেলটা কিভাবে কাজ করছে তার ফর্মুলা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে দেখুন ভিডিওটা দেখুন, এখানে যে ভয়েস ওভারটা ব্যবহার করা হচ্ছে সেটা সম্পূর্ণ এআই জেনারেটেড এবং এখানে আপনি যে ক্লিপগুলো দেখতে পাচ্ছেন এই ক্লিপগুলো কালেক্ট করা এবং এই ধরনের কন্টেন্ট ইউটিউব কেন মনিটাইজ করছে সেটাও আমরা জানার চেষ্টা করব এবং কেন মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না সেটাও বোঝার চেষ্টা করব। প্রথমে আপনি এই চ্যানেলটা দেখতে পেলেন এবং আরও একটা চ্যানেল আপনাকে দেখাবো। এই যে চ্যানেলটা দেখুন, এই চ্যানেলে 331টা ভিডিও আপলোড করে 2,46,000 সাবস্ক্রাইবার গেইন করেছে এবং চ্যানেলটা ফুললি মনিটাইজ, জয়েন অপশান রয়েছে। এই সব চ্যানেলের যে অডিয়েন্স সেই অডিয়েন্স হচ্ছে ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা এই ধরনের অডিয়েন্স, টায়ার অন কান্ট্রি অডিয়েন্স, অর্থাৎ এখানে পোটেনশিয়াল অনেক বেশি, কম ভিউজেও বেশি ডলার ইনকাম করা যায় এবং আরপিএমটা তুলনামূলক এই ইন্ডিয়ান অডিয়েন্স এবং বাংলাদেশি অডিয়েন্সের থেকে অনেক গুণ বেশি। সুতরাং এখানে যদি আপনি মোটামুটি একটু গ্রো করতে পারেন তাহলে আপনার ইনকাম নিয়ে চিন্তা করতে হবে না। আরও একটা চ্যানেল দেখুন, এই চ্যানেলটা 170টা ভিডিও আপলোড করেছে এবং এই চ্যানেলে 4,03,000 সাবস্ক্রাইবার গেইন করেছে এবং যদি ভিডিওগুলো দেখার চেষ্টা করেন তাহলে সেম টাইপের ভিডিও তারা আপলোড করছে এবং আমরা যদি পপুলার ভিডিওতে আসি তাহলে 4.7 মিলিয়ন, 4.3 মিলিয়ন এবং চ্যানেলটা কবে শুরু করেছে যদি দেখার চেষ্টা করেন তাহলে 2024 সালে চ্যানেলটা শুরু করেছে এবং এখানে ইউনাইটেড স্টেট দেখতে পাচ্ছেন, মানে কান্ট্রি তারা ইউনাইটেড স্টেট সেট করে রেখেছে। এবার আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে এই ধরনের কন্টেন্ট আপনি কিভাবে অল্প সময় ব্যয় করে বানিয়ে ফেলবেন। প্র্যাকটিক্যাল স্টেপ মনোযোগ সহকারে দেখবেন, দেখলে আপনি পুরো বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। প্রথমে আপনি এই ধরনের চ্যানেলগুলো দেখবেন। আমি যে 3টে চ্যানেল দেখালাম এরকম টাইপের আরও অনেক চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলো একবার ফলো করবেন এবং ওই চ্যানেল থেকেই কন্টেন্ট আইডিয়া বার করবেন। আমি ধরুন এখান থেকে যে কোনো একটা কন্টেন্ট আইডিয়া নেব। এই কন্টেন্টটা আমরা ধরুন নেব এখান থেকে এটা নেব, ধরুন এটা নেব। জাস্ট আমরা শেয়ার অপশানে ক্লিক করছি, লিঙ্কটা আমরা জাস্ট কপি করে নেব, ঠিক আছে? এরপর এই ভিডিওতে যে ট্রান্সক্রিপশান রয়েছে, অর্থাৎ এই ভিডিওতে কি বলা হয়েছে কোন টপিকের ওপরে, সেই ট্রান্সক্রিপশানটা আমরা বার করে নেব। তার জন্য আমরা প্রথমে চলে আসব ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? জাস্ট ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এই সার্চ বারে সার্চ করব ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট। এখানে ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট লিখে যখনই আমরা সার্চ করে দেব ফার্স্টের একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, জাস্ট ক্লিক করবেন। এখানে আমরা ডেস্কটপ সাইটটা অফ করে দেবো। এখানে জাস্ট লিঙ্কটা আপনি পেস্ট করে দেবেন এবং গেট ফ্রি ট্রান্সক্রিপ্টের উপরে ক্লিক করবেন, ঠিক আছে? যখনই আপনি ক্লিক করে দেবেন এখানে একটু কিছু সময় অপেক্ষা করতে হবে, জাস্ট হিউম্যান ভেরিফিকেশানটা করে নেবেন। এরপর আপনি নিচে দেখতে পারবেন যে এই ভিডিওর পুরো ট্রান্সক্রিপশানটা চলে আসবে। এই যে এটা চলে আসবে, ঠিক আছে? জাস্ট আপনি এটা কপি করে নেবেন, কপি অপশানে ক্লিক করবেন,
কপি হয়ে যাবে। যখনই আপনি কপি করে নেবেন এটা, আসবেন নোটপ্যাড বা যে কোনো কিছু একটা ওপেন করবেন। এখানে আমরা নোটপ্যাডটা ওপেন করে নেব। ঠিক আছে? নোটপ্যাড ওপেন করার পর আপনি নোটপ্যাডে জাস্ট এখানে এটা নোট করে রাখবেন। ঠিক আছে? এই স্ক্রিপ্টটা নোট করে রাখলেন নোটপ্যাডে। এবার আপনি ChatGPT ওপেন করবেন। ওপেন করার পর ChatGPT-তে আপনি এই স্ক্রিপ্টটা পেস্ট করে দেবেন। নিচে আপনি এই টেক্সটটা লিখে দেবেন স্ক্রিপ্টের সাথে। স্ক্রিপ্ট ওপরে থাকবে, তারপর একটু স্পেস দিয়ে দেবেন, এরপর নিচে এটা দেবেন। এখানে কি হবে, আপনার এই স্ক্রিপ্টকে তারা অ্যানালাইজ করবে। অ্যানালাইজ করার পর নতুনত্ব এবং নতুন টাইপের একটা স্ক্রিপ্ট লিখে দেবে। এখানে কিন্তু সেইভাবে বলা আছে। এবার এটা আপনি সব ধরনের কন্টেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। বুঝতে পেরেছেন আশা করি? এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন, কিছু সময় অপেক্ষা করার পর তারা কিন্তু আপনাকে সুন্দর একটা স্ক্রিপ্ট লিখে দেবে। আমাদের এই স্ক্রিপ্ট অনেক বড়, সুতরাং অবশ্যই আমাদের শর্ট ভিডিও উপযোগী, অর্থাৎ 60 সেকেন্ড উপযোগী আমাদের স্ক্রিপ্ট লিখে দেবে। যখনই বলবেন তখন তারা কিন্তু সুন্দরভাবে একটু ছোট্ট করে স্ক্রিপ্টটা সাজিয়ে দেবে। এখানে দেখুন আমাদেরকে ছোট্ট করে সাজিয়ে দিয়েছে। জাস্ট আমরা স্ক্রিপ্টটা রেখে দেব। কপি করে নিলাম। কপি করার পর আবারও আপনি নোটপ্যাডে আসবেন। এখানে নোটপ্যাডে আসার পর এখানে এই যে স্ক্রিপ্টটা রয়েছে এটা রেখে দেবেন। ঠিক আছে? নিচেরটা আমাদের আর ওপরেরটা হচ্ছে ওই ভিডিওর স্ক্রিপ্ট। ঠিক আছে? এবার আমাদের স্ক্রিপ্ট বার করা হয়ে গেল। এরপর আপনি কি করবেন? এই স্ক্রিপ্ট দিয়ে ভয়েস ওভার রেডি করবেন। ভয়েস ওভার রেডি করার আগে আপনি ChatGPT আবারও ওপেন করবেন এবং এখানে আপনি আপনার যে স্ক্রিপ্ট রয়েছে, এই যে স্ক্রিপ্ট, ঠিক আছে? এই স্ক্রিপ্টটা আপনি কপি করে রাখলেন। এরপর এই টেক্সটটা আপনি এন্টার করবেন। এই টেক্সটে কি বলা আছে? এই টেক্সটে বলা আছে যে আমি ভিডিও ক্লিপ খুঁজতে চাই এবং আমার স্ক্রিপ্ট অনুযায়ী আমি কোন কোন কিওয়ার্ডগুলো লিখলে আমি ভিডিওর এই যে টপিকের যে ভিডিও, এই ভিডিওর জন্য আমরা ফুটেজ কালেক্ট করতে পারবো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকে। এবার জাস্ট আপনি আপনার সেই স্ক্রিপ্টটা এন্টার করে দেবেন। এখানে জাস্ট কপি করলেন, এখানে পেস্ট করলেন। এরপর আপনি এখানে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন তারা কিন্তু একের পর এক এই যে সিন অন, মানে ফার্স্টে আমরা এগুলো সার্চ করলে পেয়ে যাব, সেকেন্ড আমরা এগুলো সার্চ করলে পেয়ে যাব। এরপর এরকমভাবে একের পর এক কিন্তু আপনি এই কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন আশা করি? এবার একটা প্রশ্ন আপনার মনে আসতেই পারে যে এখানে কপিরাইট ইস্যু কি হবে বা রিইউজ কন্টেন্ট ইস্যু কি আপনার আসবে? আর এই ধরনের ইউটিউব চ্যানেলগুলোকে ইউটিউব কেন মনিটাইজেশন দিচ্ছে? এই প্রশ্নটা আসাটা স্বাভাবিক। কারণ এই ধরনের চ্যানেলগুলোতে যে কন্টেন্ট নিয়ে তারা কাজ করে, আসলে তারা এই কন্টেন্টগুলো বাড়িতে বসে বানায় না। অর্থাৎ এই কন্টেন্টগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকে নিয়ে তারা তাদের মতো করে কমিউনিটি অ্যাড করে, তাদের মতো করে নতুনত্ব অ্যাড করে, তাদের মতো করে তারা প্রেজেন্ট করে, ভ্যালু অ্যাড করে প্রেজেন্ট করে। সেক্ষেত্রে ইউটিউবের পলিসি অনুযায়ী ইউটিউব কখনোই ওই ধরনের চ্যানেলগুলোকে টার্মিনেট বা ডিলিট বা ওই ধরনের চ্যানেলগুলোকে ডিমনিটাইজ কখনো করবে না। যেহেতু এই ধরনের চ্যানেলগুলোতে হিউম্যান অ্যাটাচ রয়েছে, মানে মানুষ এখানে কিন্তু র্যান্ডমলি কোনো জায়গা থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে আপলোড করছে না। এখানে তার ক্রিয়েটিভিটি অ্যাড করছে এবং সুন্দরভাবে প্রেজেন্ট করে কন্টেন্টকে নতুন রূপ দিচ্ছে। যার কারণে এই কন্টেন্টগুলো মনিটাইজেশন হয়ে যায়। আর অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে যারা এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করে ইউটিউবের এই পলিসিকে কাজে লাগিয়ে তারা দারুণ রেভিনিউ আর্ন করে, শুধুমাত্র কপি পেস্ট কন্টেন্ট নিয়ে কাজ করে। কিন্তু এই ধরনের কন্টেন্টগুলোকে কপি পেস্ট কন্টেন্ট বলা চলে না। এখানে আপনার নিজের কিছু ভ্যালু অ্যাড হচ্ছে সেই জন্য। তো এখানে আমাদের যে কাজটা হবে, আমরা আগে ভয়েস ওভারটা রেডি করে নেব। ভয়েস ওভার রেডি করার জন্য আপনি ক্রোম ব্রাউজার আবার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর নতুন একটা ট্যাব নেবেন। এরপর সার্চ বারে সার্চ করবেন গুগল ভয়েস জেনারেট লিখে সার্চ করবেন। যখনই সার্চ করবেন ফার্স্টে আপনি গুগল এআই স্টুডিওর এই ওয়েবসাইটটা দেখতে পাবেন। গুগল এআই স্টুডিও থেকে আপনি ভয়েস রেডি করতে পারবেন আরামসে। জাস্ট ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে ভয়েস ওভার রেডি করতে পারবেন। ঠিক আছে? এখানে ক্লিক করবেন।
এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আমি ডেস্কটপ সাইটটা অফ করে দেব। এরপর আপনি এই যে স্পিকার অনের উপরে ক্লিক করবেন, নিচে আসবেন, এখানে দেখুন ভয়েসগুলো শুনবেন, What idea do you want to bring to life? ঠিক আছে? What's a skill you ready to make some Ready to build something ready to make something আমরা amazing? ধরুন এই ভয়েসটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে কেটে দেব। এরপর আমরা এখানে আমাদের স্ক্রিপ্টটা পেস্ট করব। আমাদের স্ক্রিপ্ট রয়েছে নোটপ্যাডে। এই যে এই স্ক্রিপ্টটা আমরা পেস্ট করে দেব। ওয়েট, কপি করলাম। কপি করার পর সিম্পল এখানে আমরা পেস্ট করে দেব, ঠিক আছে? এরপর আপনি রান অপশানের উপরে ক্লিক করে দেবেন। যখনই রান অপশানের উপরে ক্লিক করবেন, এখানে কিছু সময় অপেক্ষা করার পর ভয়েস রেডি হতে শুরু করবে। WWE secretly trick millions of fans with this, but here's the দেখুন truth. আমাদের ভয়েস ওভার রেডি হয়ে গেল। জাস্ট আমরা এখান থেকে ভয়েসটা নিয়ে নেব। ভয়েস আমাদের ফাইলে চলে আসবে। ভয়েস আমাদের ডাউনলোড হয়ে গেল। এরপর আমরা ফুটেজ কালেক্ট করব। তার জন্য আমরা চ্যাট জিপিটিতে আসব। এখানে আসার পর প্রথমে সিন অনের ফুটেজগুলো আমরা কালেক্ট করব। এটা লিখে আমরা সার্চ করব। এটা লিখে জাস্ট আমরা ইনস্টাগ্রাম থেকে, পিন্টারেস্ট থেকে নিতে পারি। তো আমরা ইনস্টাগ্রামে আসব। এখানে সার্চ বারে ক্লিক করব। এখানে সার্চ বারে ক্লিক করার পর জাস্ট পেস্ট করলাম। এই যে একটা ভিডিও রয়েছে, এই ক্লিপটা আমরা কালেক্ট করতে পারি। এরকমভাবে আমরা একের পর এক ক্লিপ, ছোট ছোট ক্লিপ কালেক্ট করতে পারি, ঠিক আছে? এখানে দেখুন এটা আমরা সার্চ করব। এই যে ক্লিপটা রয়েছে, এই ক্লিপটা আমরা কালেক্ট করব। এরকমভাবে একের পর এক ক্লিপগুলো আমি কালেক্ট করে নেব। একের পর এক ক্লিপ আমি এই কিওয়ার্ডগুলোকে কপি করে করে জাস্ট ইউটিউব থেকে, ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, পিন্টারেস্ট থেকে আমি কালেক্ট করে নিয়েছি। আপনি যদি আমার গ্যালারিতে দেখেন তাহলে অনেক ক্লিপ দেখতে পাচ্ছেন। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা এরকম। এই যে ক্লিপগুলো আপনাকে কালেক্ট করতে হবে এবং এখানে একটাই রুলস, আপনাকে একটা ক্লিপ 2 সেকেন্ডের বেশি ইউজ করা যাবে না। একটা ক্লিপ 2 সেকেন্ডের বেশি ইউজ করা যাবে না। তাহলেই আপনি এই ধরনের কন্টেন্ট বানিয়ে মনিটাইজেশনে কোনো সমস্যা ফেস করবেন না। আর যদি আপনি জাস্ট ডাউনলোড করলেন, আপলোড করলেন, সেক্ষেত্রে আপনার চ্যানেল কখনোই মনিটাইজ হবে না এবং কপিরাইট ইস্যু আপনার অবশ্যই হবে। তো এবার আপনি এরকমভাবে জাস্ট ক্লিপগুলোকে ফাইন্ড আউট করবেন। খুব সুন্দরভাবে আপনাকে একের পর এক দিয়ে দেবে। আপনি কিন্তু একের পর এক ফাইন্ড করতে পারবেন। জাস্ট এখান থেকে কপি করবেন, সার্চ করবেন, আপনি ফাইন্ড আউট করে নিতে পারবেন। এরকমভাবে একের পর এক ক্লিপগুলো নেওয়ার পর যে কোনো একটা এডিটিং অ্যাপ্লিকেশান ওপেন করবেন। ভিএন হতে পারে, ইনশট হতে পারে, ক্যাপকাট হতে পারে, যে কোনো একটা এডিটিং অ্যাপ্লিকেশান ওপেন করে নেবেন। আমি এখানে জাস্ট ভিএনটা ওপেন করব, ঠিক আছে? ভিএন ওপেন করবেন। ভিএন ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। জাস্ট আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, নিউ ভিডিওর ওপরে ক্লিক করবেন, সেভের ওপরে ক্লিক করবেন। এখানে আসার পর একের পর এক আপনি এই ক্লিপগুলোকে নেবেন। একের পর এক নেবেন ক্লিপগুলোকে, ঠিক আছে? নেওয়ার পর জাস্ট নেক্সটে ক্লিক করবেন। আমরা অলরেডি একটা প্রজেক্ট বানিয়েছি। এখানে আমরা ক্লিক করছি, এই যে, ঠিক আছে? এখানে দেখুন একের পর এক ক্লিপগুলোকে আমরা নিয়েছি এবং এখানে একটা জিনিস করেছি, ক্লিপগুলোতে আমরা কাট লাগিয়েছি এবং এখানে ট্রানজ্যাকশান অ্যাড করেছি। জাস্ট এখানে ক্লিক করবেন, অনেক ট্রানজ্যাকশান দেখতে পাবেন। জাস্ট এগুলো আপনি অ্যাপ্লাই করবেন। দেখুন এখানে এই ধরনের যে ট্রানজ্যাকশানগুলো রয়েছে এগুলো আপনি অ্যাপ্লাই করবেন এবং এখানে আপনি সেকেন্ড ডিউরেশনটা কমিয়ে দিতে পারেন। এরকম টাইপের বহু ট্রানজ্যাকশান পাবেন যেগুলো আপনি অ্যাপ্লাই করবেন এবং অবশ্যই কার্ড লাগাবেন, বেশি বেশি কার্ড লাগাবেন। এবং এরপর আপনি এই অডিও সেকশনের উপরে ক্লিক করে এখানে মিউজিকের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইয়োর্সের উপরে ক্লিক করার পর ফাইলের উপরে ক্লিক করবেন। এরপর ওকের উপরে ক্লিক করবেন। এরপর আপনি আজকে যে জেনারেট করেছেন, দেখুন আমাদের এই যে অডিও ফাইলটা রয়েছে এটা আমরা ক্লিক করে দেব। এটা যখনই ক্লিক করব আমাদের অডিও ফাইল চলে আসবে। জাস্ট কন্টিনিউ অ্যাপের উপরে ক্লিক করব, আমরা একটা ফোল্ডার নিয়ে নেব, ঠিক আছে? এখানে আমরা
www নামে একটা ফোল্ডার নিয়ে নিলাম, এরপর এখানে ক্লিক করলাম, ইউজের উপরে ক্লিক করলাম, এরপর এখানে টিকের উপরে ক্লিক করলাম, আমাদের অডিওটা চলে আসলো, জাস্ট প্লে করছি। Did WWE secretly trick millions of fans with this one moment? Many people believe John Cena's arm is bigger than The Rock's because of his famous armband. But here's the truth. During their rivalry, The Rock wore Cena's armband and then intentionally stretched the elastic band. এরপর আপনি জাস্ট সুন্দরভাবে এইগুলোকে অ্যাডজাস্ট করবেন ভয়েস অনুযায়ী। অ্যাডজাস্ট করার পর আপনি এক্সপোর্টের উপরে ক্লিক করে দেবেন। এখানে আমাদের ভিডিও এক্সপোর্ট হয়ে গেল, আমাদের গ্যালারিতে কিন্তু ভিডিওটা চলে আসবে। এরপর আপনি প্লে স্টোরে আসবেন, আসার পর এডিট নামে একটা অ্যাপ্লিকেশান রয়েছে, জাস্ট ওই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন। এই অ্যাপ্লিকেশান ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মের অ্যাপ্লিকেশান, সুতরাং খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশান এবং সম্পূর্ণ ফ্রিতে আপনি ব্যবহার করতে পারেন। জাস্ট ওপেন করবেন, এই অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর এখানে আপনি ভিডিওটা নিয়ে আসবেন। এখানে আমাদের অ্যাপ্লিকেশানটা ওপেন হচ্ছে, জাস্ট আমরা কন্টিনিউ করব। আপনার যে কোনো একটা ইনস্টাগ্রাম প্রোফাইল আপনি এখানে অ্যাড করে দেবেন, ঠিক আছে? জাস্ট জয়েন এডিটের উপরে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, এখানে জাস্ট গ্যালারির উপরে ক্লিক করবেন, ঠিক আছে? গ্যালারির উপরে ক্লিক করার পর এখান থেকে এই ভিডিওটা আমরা নিয়ে চলে আসবো, ঠিক আছে? ভিডিওর উপরে ক্লিক করলাম, এরপর আমাদের ভিডিওটা চলে আসলো, এখানে ভিডিওটা চলে আসলো। এরপর আমরা এখানে ক্যাপশন অপশানের উপরে ক্লিক করব। যখনই ক্লিক করব আমাদের ক্যাপশন জেনারেট হতে শুরু করবে। এখানে দেখুন জেনারেটিং ক্যাপশন, আমাদের ক্যাপশন জেনারেট হতে শুরু করবে। জেনারেট হয়ে যাওয়ার পর আমরা এই ক্যাপশনকে কাস্টমাইজ করব। এখানে দেখুন আমাদের ক্যাপশন চলে আসলো। এবার আমরা স্টাইলের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে যে স্টাইলটা আমাদের ভালো লাগবে সেই স্টাইলটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে? এরপর এই দেখুন আমাদের ক্যাপশন অ্যাড হয়ে গেল। এরপর আপনি নেক্সট অপশানের উপরে ক্লিক করবেন। নেক্সট অপশানের উপরে ক্লিক করার পর এটা এক্সপোর্ট হয়ে যাবে, ক্যাপশন সহ এক্সপোর্ট হয়ে যাবে। এরপর আপনি এই ভিডিওটা ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলে সুন্দরভাবে আপলোড করা শুরু করবেন, দেখবেন ধীরে ধীরে রেজাল্ট আসবে। Did WWE secretly trick millions of fans with this one moment? Many এখানে একটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই ধরনের ফ্রি নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, যেগুলো আপনি কালেক্ট করতে পারেন এবং সেগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? জাস্ট believe আমরা John দেখছি, Cena's arm is bigger than The Rock's because of his famous arm. দেখুন কত সুন্দর ভিডিও হয়েছে। এরকমভাবে আপনি ভিডিও বানাতে পারেন, আর এখানে আপনি এডিটিংটা শিখতে পাচ্ছেন এবং এই ধরনের ক্লিপ নিয়ে যখন কাজ শুরু করবেন তখন নতুন নতুন অনেক কিছু জানতে পারবেন। এইভাবে ওই চ্যানেলগুলো ভিডিও বানিয়ে এত এত ভিউজ পাচ্ছে এবং ইউটিউব থেকে ইনকাম করছে জেনুইনভাবে। আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। এই ভিডিওতে আমি এমন কোনো কথা বলিনি যে আপনি রাতারাতি বড়লোক হয়ে যাবেন, বা আপনি এই চ্যানেল বানালে বা এইভাবে কাজ করলে আপনি বড়লোক হয়ে যাবেন। তার জন্য আমার সঙ্গে কানেক্ট করুন, আমার হোয়াটসঅ্যাপে আসুন, স্ট্যাটাস দেখুন এবং ডিজিটাল স্কিল শিখুন। এই ধরনের কথাবার্তা কিন্তু আমি এই ভিডিওতে বলিনি, জেনুইন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। সুতরাং অবশ্যই কিন্তু যাদের দেখানোর উদ্দেশ্য থাকে, যাদের শেখানোর উদ্দেশ্য থাকে, তারা বড় বড় গল্প করে না, নিজের সাকসেস স্টোরিটাকে বারবার প্রেজেন্ট করে না। সুতরাং মাথায় রাখবেন, যারা আপনাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলে এবং বারবার যারা আপনাকে তাদের সাকসেস স্টোরিগুলো তুলে ধরার চেষ্টা করে, তারা কিন্তু আসল কি আপনি বুঝতে পারছেন। তো এখানেই আমি এই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।